সবাইকে স্বাগতম। আজ খুব সহজে রান্না করব বাঙালির প্রিয় সর্ষে ইলিশ। ইলিশ আর সর্ষে মশলা দিয়ে তৈরি এই মজাদার পদ আপনি খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ব্লেন্ডারের জারের ভিতরে 2 চামচ সরিষার দানা, 5-6টি কাঁচামরিচ, সামান্য একটু লবণ এবং পানি দিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটি ফ্রাই প্যানের ভিতরে এই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে সামান্য একটু পেঁয়াজ বাটা অ্যাড করছি। এরপর আমি এই মশলার মধ্যে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি। আমি যেহেতু ঝাল বেশি পছন্দ করি, তো আমি একটু বেশি করে ঝালটা দিয়ে নিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে কোনো লবণ দিচ্ছি না, কারণ আমি যখন মশলাটা ব্লেন্ড করেছিলাম আমি তখন এর মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম, সেজন্য এখানে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এরপরে আমি ধুয়ে রাখা যে ইলিশ মাছের পিসগুলো ছিল, এগুলো এক এক করে আমি যে মাখানো মশলাটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম এবং এটা ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু সরিষা ইলিশ রান্না করছি, এই জন্য আমি এখানে কোনো সয়াবিন তেল না দিয়ে আমি সরিষার তেল দিয়ে আবার মাছগুলো ভালো করে মশলার সাথে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি যোগ করে দেব। আমি এরপর এটা ঢাকনা দিয়ে এটা ভালো করে ঢেকে দেব। যেহেতু সর্ষে ইলিশ রান্না করতে বেশি সময় লাগে না, তাই আমি হাই হিটে 10 থেকে 12 মিনিট রান্না করব। যখন ঝোল শুকিয়ে আসবে তখন আমি আলাদা ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিব। ঝোল ভালোভাবে শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিব। চাইলে আপনি এভাবে খুব সহজে বাড়িতে মজাদার সর্ষে ইলিশ রান্না করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।